মনে বলবে এই ছেলেটাকে আমি চিনি। এই ছেলেটা হচ্ছে ছবিটা বের কর, ছবিটার পাশে দিয়ে হাতে দেখা যাচ্ছে না। চুপ চুপ, আওয়াজটা যাবে না তো। ভিডিওটা বাদ দে। আরে আওয়াজ দেখে নাও আগে, তুমি দেখে নাও। দেখ দেখ, এটা অরিজিনাল তো? এটাই আছে 100% 1000%। ঠিক কর। ব্যাস এই ছবিটা জুম কর জুম কর জুম কর। দেখ দেখ। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। নর্তকীর প্রেমের ফাঁদ, মেয়ে পাচারের চাপ, আত্মহত্যা দুই তরুণের। কি চমকে গেলেন তো? আজকে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং অন্তর্তদন্ত চালিয়ে এমন এক খবর আপনাদের সামনে নিয়ে আসছে যে খবরটা পড়তে আমাদের খুব দুঃখ লাগছে, বেদনা বিধুর হচ্ছি, কিন্তু এই ঘটনাটা আপনাদেরকে জানাতেই হবে এবং এই মানুষগুলোকেও আপনাদের চেনাতে হবে। যদি এদেরকে না চিনে রাখেন, আগামী দিনে এই দুজন তরুণ তো আত্মহত্যা করেছে, আরও অনেক তরুণকে আত্মহত্যা করতে হতে পারে এদের ফাঁদে পা দিলে। পানশালার প্রেম না পাচার চক্রের ফাঁদ? স্ত্রী সন্তান ছেড়ে নর্তকীর সঙ্গে রাত, শেষে আত্মহত্যা দুই তরুণের। চমকে গেলেন? হ্যাঁ, এই ঘটনাই ঘটেছে। ঘরের স্ত্রী সন্তানকে ফাঁকি দিয়ে পানশালার নর্তকীদের প্রেমে মজেছিল দুই তরুণ। ঘর ছেড়ে নর্তকীদের সঙ্গেই থাকতে শুরু করে তারা। কিন্তু এ প্রেম ছিল শুধুই অভিনয়। এ প্রেম সেই প্রেম নয়, ভালোবাসার প্রেম নয়, অন্তরাত্মার প্রেম নয়। এ প্রেম ছিল শুধু অভিনয়। অভিযোগ, এর পেছনে ছিল মেয়ে পাচারকারীর দালাল। বালিকা মেয়েদের জোগাড় করে দেওয়ার জন্য চাপ দিত নর্তকীরা। সেই চাপ সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো দুই একেবারে তাজা তরুণ যুবক, একেবারে তাজা। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন যে কি খবর আমরা দেখাচ্ছি। এই যে মেয়েগুলোর ছবি আমরা দেখাচ্ছি, আপনাদেরকে দেখাতে বাধ্য হচ্ছে, এদেরকে চিনে রাখুন। দেখুন, নারী যারা হয়, আমরা তো নারীদের শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, মাতৃজ্ঞানে তাদের পুজো করি। সেই নারীদের এই ছলনা, সেই নারীদের এই তঞ্চকতা আজকের এই খবরটা করতে আমাদের বাধ্য করেছে। দুটো তরুণ ছেলে, তারা পানশালায় যেতেন। পানশালায় যাওয়ার পরে সেখানকার যারা ড্যান্সার বা নাচে যারা থাকে, যেখানে টাকা উড়ায়, সেখানে তাদের ফাঁদে পড়ে যান ওই ড্যান্সারদের। এবং ড্যান্সাররা ধরা পড়েছেও, মানে একটা যে দালাল এসছিল, দালাল এই মেয়েগুলোকে ধরতে পারেনি পুলিশ এখনো। মানে কিভাবে যে তরুণগুলোকে ফাঁসিয়ে তাদেরকে ফাঁদে ফেলে তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এবং একই দিনে দুইজন তরুণ, একজন সকালে আর একজন দুপুরে আত্মহত্যা করেছে। ভাবতে পারছেন? মানে খুব অবাক করেছে আমাদেরকে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ঘোলা থানার আদর্শনগরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে দাবি, নর্তকীরা দুই তরুণকে ভালোবাসার জালে ফাঁসায়। তারপর তাদের উপর চাপ দেওয়া হয় বালিকা মেয়েদের কাজের টোপ দিয়ে এনে দেওয়ার জন্য। এবং তাদেরকে এও বলা হয় যে তোমরা যে এতদিন এই পানশালায় এসে নাচ দেখেছো, গান শুনেছো, আমাদের সঙ্গে রাত কাটিয়েছো, তার জন্য তোমাদের কাছে পাওনা হয়েছে 4 লক্ষ টাকা। এবং সেই 4 লক্ষ টাকা যদি তোমরা না পরিশোধ করো, তাহলে তোমাদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে, তোমাদের পরিবারের লোকদের জানানো হবে এবং তোমাদের ভয়ঙ্কর পরিণতি হবে। আর যদি 4 লক্ষ টাকা না দিতে চাও, তাহলে জোগাড় করে দিতে হবে একেবারে বালিকা মেয়েদের, যাদেরকে এই পানশালায় দেহ ব্যবসায় নামানো হবে। স্বাভাবিকভাবে এই যে দুজন মারা গেছে, তারা অত্যন্ত ভদ্র পরিবারের ছেলে। একজন তো
তার মা, বাবা, কাকা তিনজনই সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, চাকরি করেন এবং তার বাবা ছিলেন একজন বিখ্যাত বাউল শিল্পী, তারই পুত্র। তাকে বাধ্য হয়, মানে তার স্ত্রী, ছোট্ট সন্তান রয়েছে, তাদেরকে ফেলে তাকে সুইসাইড করতে বাধ্য হয়। সে কেন বাধ্য হয়? যে ক্রমাগত যে চাপ, সেই চাপটা সহ্য করতে পারেনি এবং সেই চাপে দিশেহারা হয়েই এরা আত্মহত্যা করতে বাধ্য হয়, আত্মহত্যার পথকে বেছে নেয়। দেখুন, আত্মহত্যাকে তো আমরা সমর্থন করি না, আত্মহত্যা করা মহাপাপ। কিন্তু দুটো বাচ্চা ছেলে, তারা চাপে পড়ে গেছে, 4 লক্ষ টাকায় কোথায় পাবে, তার পরিবারের লোকেরা জানবে, শেষে নিজের জীবন দিয়ে দিলেন। আর এই ভালোবাসার নামে যারা তঞ্চকতা করলেন, তারা, তাদের ছবিগুলো আমরা পেয়েছি। কেন পেলাম? বলে না যে অপরাধ বিজ্ঞানীতে রয়েছে যে অপরাধীরা অপরাধ করার আগে হোক পরে হোক কিছু ক্লু রেখে যায়। এবং এই দুজন যখন মারা যায়, সেই খবর নিশ্চিত হবার জন্য মেয়ে পাচারকারী দালাল এবং এই 4-5 জন মেয়ে মিলে ওই এলাকাতে ঢুকে এবং তাদের বাড়িতে গিয়ে জানতে চায় যে তারা মারা গেছে কিনা, এবং তারা মারা গিয়ে থাকলে কোথায় মারা গেছে, কিভাবে মারা গেছে আমাদেরকে জানান, এবং এই বিষয়ে কোনো কেস হয়েছে কিনা আমাদেরকে জানান। মানে তাদের নামে কোনো কেস হয়েছে কিনা সেটা জানার জন্য তারা গিয়েছিলেন। বাসিন্দারা তো আগের থেকেই ক্ষিপ্ত ছিলেন। তারা হাতের কাছে পেয়ে ওই যে দালাল ছিল তাকে ভালো করে মেরে, আর ওই দালালের আরেক দালাল, মানে এলাকায় যারা এই আরকাঠি হিসাবে কাজ করে, সাগর সেন, তাকে ভালো করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে ঘোলা থানায় তুলে দিয়েছেন। ঘোলা থানার পুলিশ এদেরকে আদালতে চালান দিয়ে এখন জেল হেফাজতে আছেন, শ্রীঘরে আছেন। ভাবছেন এই মেয়েগুলোর ছবি আপনারা চিনে রাখুন, এদের থেকে সাবধান থাকবেন। এদের প্রেমের ফাঁদে কেউ পা দেবেন না। প্রেমের ফাঁদে পা দিলে এই যে দুটো বাচ্চা ছেলে মারা গেছে, এদের পরিণতি কিন্তু আপনাদেরও হবে। এবং এই খবর পেয়েই এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠে, ক্ষিপ্ত হয়ে পাচারকারীদের ধরে ধোলাই দেয়, পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ গোটা ঘটনার এবং চক্রের তদন্ত শুরু করেছে। আমরা এই খবরটা তুলে ধরছি এই কারণেই যে আর যাতে কোনো মায়ের কোল খালি না হয়, আর যাতে কোনো বোনের, কোনো বধূর কপালের সিথির সিঁদুর যাতে না মোছে, সেজন্যই কিন্তু আমাদের এই প্রতিবেদন। আপনাদের যদি এই প্রতিবেদন ভালো লাগে, ছড়িয়ে দেবেন মানুষের কাছে, মানুষ জানুক যে এরা কী ধরনের কাজ করেন, এই দালাল চক্র, এটা জানা খুব জরুরি দরকার। সেই জন্যই আমাদের এই প্রতিবেদন। এবং এই ক্রাইম রিপোর্ট সংগ্রহ করেছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, যিনি বরাবরই জানেন যে সব সাংবাদিকদের থেকে আলাদা রকমের খবর তোলে। আর সেই জন্যই তিতুমির সুরেন্দ্র কুমার সিংয়ের খবরই চারিদিকে জয় জয়কার। তিতুমিরের জয় জয়কার মানে খবরের জয় জয়কার। তিতুমিরের যে খবর দেখায়, সেই খবর আগামীকাল যা ঘটে আজকেই তা তিতুমির দেখায় সমাজ পরিবর্তনের লক্ষ্যে। নমস্কার, ভালো থাকবেন।